আমার যেরকম খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিবোর্ড শেখার, পিয়ানো বা কিবোর্ড শেখার ইচ্ছা ছিল আমার, বাট যে কোনো কারণেই হয়নি। আমার কাছে কেন জানি মনে হয় আপনারা এখানে যারা বসে আছেন অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা আপনারা কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা শিখতে চান বা ইচ্ছা করে শিখতে আপনাদের। আছেন না? আচ্ছা বলেন তো কে কে আছেন, হাত তুলবেন নাকি? সামনে যাদের দেখতে পাচ্ছি আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চান, দ্যাটস ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই যে আমরা অনেককে এখানে পেলাম। আমার ইচ্ছা যে আমাদের বাচ্চারা যারা থাকবে লেখাপড়ার পাশাপাশি আপনার ইচ্ছা যদি গিটার, আপনি গিটার শিখতে পারেন। আপনার ইচ্ছা কিবোর্ড, আপনি কিবোর্ড শিখতে পারেন। আপনার ইচ্ছা হারমোনি, আপনি হারমোনি শিখতে পারেন। আপনার ইচ্ছা ফ্লুইড বাঁশি, আপনি বাঁশি শিখতে পারেন। অর্থাৎ কোনো না কেন একটা মিউজিক্যাল আপনাকে একটা মিউজিক আপনাকে শিখতেই হবে কম্পালসারি। এটার উপরে পাশ ফেল নির্ভর করবে। সো আমার একটা স্টুডেন্ট যখন আস্তে আস্তে বড় হবে, সে 3টা থেকে 4টা ল্যাঙ্গুয়েজ জানছে, সে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে বাজাতে পারছে। অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম তার হচ্ছে পড়ালেখার পাশাপাশি। সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবে তা তো না, বাইরেও তো কেউ কিছু হতে পারে। অনেককে আমি দেখেছি যে ডাক্তারি পড়েছে কিন্তু ফাইনালি ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ারিং পড়েছে হয়নি, অন্য কিছু হয়েছে, তার শখের একটা কোনো সাবজেক্ট হয়েছে। অর্থাৎ আমাদের প্রচুর প্রতিভা আছে সারা দেশে, আপনারা যারা ছড়িয়েছেন আপনাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। আপনি তো, আপনি যদি একটা মিউজিক শেখেন, আপনি তো ইয়ানির মতন আপনি একজন মিউজিশিয়ান হলেও তো হয়ে যেতে পারেন। আশা করতে আমাদের দোষ কোথায়? এটা আমরা যখন ইয়াং ছিলাম আমরা ইয়ানি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইটালিয়ান বাজাতো। আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা, হয়তো অনেকেই শুনেছেন, খুব সুন্দর ওর মিউজিকগুলো। তো এখন আহ, হতেও পারেন এরকম। তো আমি মনে করি এইভাবে আমরা প্রতিভাগুলোকে বের করে আনবো। তারপরে আমি আরেকটা জিনিস মনে করি যে ইন্ট্রোডিউস করলে ভালো হবে। নর্মালি দেশে থাকতে আমি ব্যাডমিন্টনটা খেলতাম কম বেশি। এটা খেলার শখ ছিল। আমার ভাই অবশ্য খেলাধুলার এক্সপার্ট ছিল। ও এমন কোনো খেলা ছিল না খেলতো না। ক্রিকেটটা হয়তো বেশি খেলতো, ফুটবলটা বেশি খেলতো, বাট সব খেলাই সে খেলতো, ও খেলার এক্সপার্ট ছিল। আমি ওয়াজ নট ইন্টু ভেরি মাচ ইন্টু স্পোর্টস আমি। এনিওয়ে, বাট আমি মনে করি আপনারা আমার মতন অলস না। আমি মনে করি আপনারা কম বেশি সবাই এখানে কোনো না কোনো খেলাধুলা পছন্দ করেন। আমিও মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে সে মানে স্কুল থেকে শুরু করে একদম আমরা যদি ধরি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো গেমস পছন্দ করেন। আমরা তো এরকমও করতে পারি, কম্পালসারি করে দিতে পারি কতগুলো খেলা যেগুলো বাংলাদেশে কম বেশি জনপ্রিয় খেলা। অর্থাৎ আপনাকে কোনো না কোনো একটা গেমস আপনাকে শিখতেই হবে, সেই গেমসের মধ্যে আপনাকে থাকতেই হবে, এবং গেমসের ওটার মধ্যে শুধু যে ওটা অপশনাল থাকবে বা করলে করলাম না করলে করলাম না, নট দ্যাট। এটা অপশনাল থাকতে হবে। এটা ফুটবল হতে পারে, এটা হাডুডু হতে পারে, এটা ব্যাডমিন্টন হতে পারে, এটা টেবিল টেনিস হতে পারে, এটা বাস্কেটবল হতে পারে, এটা ভলিবল হতে পারে, এটা ক্রিকেট হতে পারে। এনি গেম, আমরা কয়েকটা গেম রাখবো। এই গেম আপনাকে করতেই হবে, পার্টিসিপেট এটাতে করতে হবে। অর্থাৎ প্লেয়ার হিসেবেও যে আপনার ভিতরে প্রতিভাটা আছে সেটাকে আমরা বের করে আনতে চাই, সেটাকে আমরা প্রপারলি প্রকাশ করতে চাই সেটা। তাহলে একটা স্টুডেন্ট 3টা থেকে 4টা ভাষা জানছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাচ্ছেন, আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, আপনি একটা খেলাতে আপনি খুব ভালো। আসুন এবার আরেকটা জিনিস আমি করতে চাই। আহ, আমার হাতের লেখা খুব খারাপ। অনেক সময় আমি নিজেও বুঝি না। আমি যখন আমার ওয়াইফকে কিছু দিই ও আমাকে বলে যে এটা কি লিখেছো তুমি, আমি গিয়ে আবার পড়ে দিই ওকে কি লিখেছে। বাট আমি মনে করি সবার হাতের লেখা এত খারাপ নয়। সবার হাতের লেখা খারাপ নয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা হাতের লেখা সুন্দর এবং খুব সুন্দর ড্রয়িং বা আর্ট আপনারা করতে পারেন। আমরা তো আমাদের এরকম অনেকের ইচ্ছা আছে, অনেকের আর্টিস্ট হবার ইচ্ছা আছে, বাট সামাজিক কারণে পারিবারিক কারণে হয়তো আমরা অনেকে হতে পারি না। বাট হওয়ার মনের মধ্যে ইচ্ছা আছে। পরিবার হয়তো বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে পরিবার তাকে সেই সুযোগটা দিতে পারে না। আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সুযোগটা করে দিতে পারি আমাদের সেই প্রতিভাবান ভবিষ্যৎ প্রজন্মকে, যে ঠিক আছে আর্ট, আর্টটা যদি আমরা তাদেরকে শেখাতে পারি, সে যদি সুন্দর হতেও হতে পারে, সে একজন বড় আর্টিস্ট হতে পারবে। বড় আর্টিস্ট জয়নুল আবেদিন সাহেবের মতন একজন বড় আর্টিস্ট হতে পারবে। হয়তো আপনাদের এখানেই, আপনাদের ভেতরেই হয়তো অনেকে এরকম বসে আছেন আপনারা, যাদের মধ্যে সেই প্রতিভা আছে কিন্তু প্রতিভাটা বিকশিত করার সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা আমরা তৈরি করতে চাই।